পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কিন্তু বেরিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরি আপডেটের ভিডিওতে। আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস শেয়ার করব। এই নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে। পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরে এবং এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস 1 বছরের জন্য। এই পদের জন্য মাসিক বেতন কিন্তু রাখা হয়েছে 16,000 টাকা। এবারে ভ্যাকেন্সির ডিটেলসে কথা বলি। মোট 5টি ভ্যাকেন্সি রয়েছে, যেগুলি জেলাভিত্তিক। ঠিক আছে, মূলত এখানে কালিম্পংয়ে ভ্যাকেন্সি রয়েছে, দার্জিলিংয়ে ভ্যাকেন্সি রয়েছে, আলিপুরদুয়ারে ভ্যাকেন্সি রয়েছে, রায়গঞ্জ এবং মালদাতে ভ্যাকেন্সি রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে তোমরা, এমনকি অন্যান্য রাজ্যের প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার যোগ্যতার বিষয়ে কথা বলি। এই পদের জন্যে আবেদন করতে হলে প্রথমত তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটি সার্টিফিকেট থাকতে হবে। বয়সের ক্ষেত্রে প্রার্থীদের বয়স কিন্তু 21 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে, যা হিসাব করা হবে 1 মার্চ 2026 অনুযায়ী। এবার কাজের দায়িত্ব সম্পর্কে বলি। এই পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রতিদিন বিভিন্ন মার্কেটে গিয়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দাম সংগ্রহ করতে হবে। এই ডেটা হোলসেল এবং রিটেল মার্কেট থেকে সংগ্রহ করতে হবে। এরপর সেই সংগৃহীত তথ্য মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে রিপোর্ট করতে হবে। এছাড়া প্রতিদিন মার্কেট ভিজিট করা বাধ্যতামূলক। এই ভিজিটে জিপিএসের মাধ্যমে কিন্তু ট্র্যাক করা হবে। এছাড়াও ডেটা কম্পাইল করা হবে, অ্যানালাইজ করা হবে এবং এমআইএস রিপোর্ট প্রস্তুত করার কাজও করতে হবে। অফিস থেকে যে অন্যান্য কাজ দেওয়া হবে সেগুলো কিন্তু সম্পন্ন করতে হবে। এবার সিলেকশন প্রসেস নিয়ে জানিয়ে দিই। এই নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের একাডেমিক নাম্বারের ভিত্তিতে কিন্তু শর্টলিস্ট করা হবে এবং মাধ্যমিকের জন্য 30 নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য 30 নম্বর, গ্র্যাজুয়েশনের জন্য 40 নম্বর নির্ধারণ হয়েছে। মোট 100 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এরপর শর্টলিস্টের প্রার্থীদের টাইপিং টেস্ট, SMS এক্সেল টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। 1:10 অনুপাতে প্রার্থীকে ডাকা হবে। এবারে গুরুত্বপূর্ণ তারিখের কথা বলি। এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে কি 14 এপ্রিল 2026 এবং এখানে কোনো আবেদন ফি কিন্তু লাগবে না এই কাজে আবেদন করতে গেলে। এবার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলি। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করতে হবে। করে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করুন। করার পরে কিন্তু আপনার সমস্ত যাবতীয় তথ্য, ব্যক্তিগত তথ্য, ঠিক আছে, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি কিন্তু দিতে হবে। তারপরে ঠিকানা সংক্রান্ত এবং শিক্ষাগত তথ্য সংক্রান্ত তথ্য কিন্তু আপনাকে সমস্ত দিতে হবে। প্রয়োজনে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দিতে হতে পারে। এরপর সমস্ত আপনার সংশ্লিষ্ট ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে এবং সবশেষে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। আর 5টা সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম হয়, এই ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। অনলাইনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। যদি আবেদন করতে আপনার কোনো অসুবিধা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে ভিডিওর কমেন্টে করতে পারেন। আমরা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, কী প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে ইনডেপথ ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে চাকরি সম্পূর্ণ তথ্য। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে খাদ্য দপ্তর সেখানে কিন্তু পদে নিয়োগ করা হচ্ছে এবং এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি। মাসিক বেতন কিন্তু 16,000 টাকা এবং এখানে কিন্তু একাধিক পদে ভ্যাকেন্সির থেকে বড় কথা একাধিক লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, রায়গঞ্জ। বয়সসীমা কিন্তু 35 বছর রাখা হয়েছে। এছাড়াও কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের ছাড়ও দেওয়া হতে পারে। ঠিক আছে, কাজের সংক্রান্ত আপনি বুঝতে পেরেছেন সমস্ত তথ্য। ঠিক আছে, তো যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত বন্ধুদের জন্য যারা গ্র্যাজুয়েশন পাসেই কিন্তু একটি সরকারি চাকরি করতে চায়। তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন চাকরির তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।